আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই সামারের বেস্ট হেয়ার অয়েল। যে বেস্ট হেয়ার অয়েলটা তুমি এই সামারে যদি ইউজ করো, তোমাদের হেয়ার গ্রোথের সাথে সাথে যদি কোনো ড্যান্ড্রাফের সমস্যা থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। আর এই হেয়ার অয়েলের আরেকটা গুণও কিন্তু আছে, আজকে আমি তোমাদের সাথে সেটাও বলবো। সো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল, যেখানে আমি শেয়ার করি আমার হেলদি লাইফস্টাইলের বিভিন্ন ব্লগ, বিভিন্ন ডায়েটেটিক টিপস, বিভিন্ন আমার লাইফস্টাইল রিলেটেড টিপস, যেটা তুমি তোমাদের লাইফস্টাইলে যদি ইনক্লুড করো, তোমাদের লাইফস্টাইলও কিন্তু আরও হেলদি হয়ে উঠবে। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই এই হেয়ার অয়েলটা তোমরা কীভাবেই খুব সিম্পল ওয়েতে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো এই হেয়ার অয়েলটা বানানোর জন্য আমাদের লাগবে অ্যালোভেরা। মার্কেট থেকে যে অ্যালোভেরার জেল পাওয়া যায় তা কিন্তু নয়, অ্যালোভেরার লিফ, ফ্রেশ অ্যালোভেরার লিফ নিতে হবে। আর সেটাকে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে আর ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এটা অনেকেই করে এই হেয়ার অয়েলটা তৈরি করার সময় এভাবেই কিন্তু ব্লেন্ড না করে অয়েলটা বানিয়ে নেয়। তো আমি মনে করি সেটা না করে আমরা যদি ব্লেন্ড করি তাহলে কিন্তু আমাদের হেয়ার অয়েলটা আরও ভালোভাবে রেডি হবে। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি কোকোনাট অয়েল, আর এই কোকোনাট অয়েলের মধ্যে আমি এই যে মিক্সচারটা সেটা কিন্তু দিয়ে দেবো। দেন আমি এটাকে ওভেনের মধ্যে, গ্যাস ওভেনের মধ্যে দিয়ে এটাকে বানাবো। গ্যাস ওভেনের মধ্যে দিয়ে এটা কিন্তু আমি ফ্রাই করব না, যেন অয়েল থেকে কোনো ধোঁয়া না বের হয়, অয়েলটা যেন না পুড়ে যায়। এভাবে খুব আস্তে আস্তে এই হেয়ার অয়েলটা আমাদের বানাতে হবে। এই হেয়ার অয়েলটা যদি তোমরা রেগুলার ইউজ করো, তোমাদের হেয়ার গ্রোথের সাথে সাথে ড্যান্ড্রাফের সমস্যাও কিন্তু চলে যাবে। আর আমাদের স্ক্যাল্প যদি হেলদি থাকে, আমাদের হেয়ার গ্রোথ কিন্তু খুব ভালোভাবে হয়। আর এই হেয়ার অয়েলের আরেকটা গুণ হলো, এই সামারের মধ্যে আমাদের মাথার যে টেম্পারেচার সেটাকে ঠান্ডা রাখাটা খুব দরকার। অনেক সময় যে পিএইচ থাকে আমাদের স্ক্যাল্পের, সেই পিএইচটাকে ব্যালেন্স করা দরকার। এর সাথে সাথে যে স্ক্যাল্পের মধ্যে ড্যান্ড্রাফ বা স্ক্যাল্পের যে টেম্পারেচার সেটাকেও মেনটেন করা দরকার। অ্যালোভেরার জেল যদি আমরা লাগাই, আমাদের মাথার স্ক্যাল্প কিন্তু ঠান্ডা থাকবে, কারণ অ্যালোভেরার প্রকৃতি হচ্ছে ঠান্ডা। তো এইভাবে এটাকে কিছুক্ষণ যদি তুমি এভাবে যদি ফ্রাই করো, মানে যেখানে তোমার তেলটা ফ্রাই হবে না, তাহলে দেখো এইরকম একটা টেক্সচার আসবে আর আমাদের অয়েলটাও কিন্তু রেডি হয়ে যাবে। তো আমাদের তেলটা দেখো অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এরপর আমরা কি করব, এটা স্ট্রেন করে নেব। আর হেলদি হেয়ারের জন্য তোমাদেরকে আরেকটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে হেলদি ডায়েট। এর সাথে আমার চ্যানেলে একটা বায়োটিনের লাড্ডু আছে, তোমরা যদি সেটা চাও সেটাও তোমাদের ডায়েটে কিন্তু রেগুলার রাখতে পারো। তাহলে তোমাদের হেয়ার কিন্তু ভেতর থেকে হেলদি হয়ে উঠবে। তো দেখতেই পাচ্ছ আমাদের অ্যালোভেরা হেয়ার অয়েলের কালারটা কীরকম এসেছে। আর কোনো কিন্তু এখানে দেখো কোনো কিন্তু পুরোপুরি যে পুড়ে যাওয়া সে ব্যাপারটা কিন্তু নেই। তো আমরা বুঝবো তাহলে আমাদের অয়েলটা কিন্তু ভালোভাবে রেডি হয়েছে। তো আমি এটা স্ট্রেন করে নিলাম। আর এইভাবে হেয়ার অয়েলটা তৈরি করে তোমরা কিন্তু 2 মাসের মতো রেখে দিতে পারো আর ইউজ করতে পারো। এটা তোমাদেরকে সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে হবে। আর লাগানোর পর শ্যাম্পু করে নিতে হবে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে। তাহলেই দেখবে তোমাদের চুল কিন্তু সিল্কি আর হেলদি হয়ে উঠবে, কোনো ড্যান্ড্রাফের সমস্যা থাকবে না। সো বন্ধুরা, আশা করব আজকের এই ভিডিওটি তোমাদের পছন্দ হবে। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করে দাও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে তেলটা লাগাচ্ছি, পুরো স্ক্যাল্পে, পুরো হেয়ারের লেন্থেও কিন্তু এটা লাগাতে হবে এইভাবেই। আর তারপরে তোমরা ওভারনাইট কিন্তু হেয়ার অয়েলটা রাখবে আর নেক্সট ডেতে কিন্তু শ্যাম্পু করবে। সো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো যাদের এই ধরনের সমস্যা আছে, ড্যান্ড্রাফের সমস্যা আছে, হেয়ার গ্রোথ চাই, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এই পর্যন্তই, আজকের মতো টাটা।